নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। রাজ্যে 2 দফায় ভোট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। 4ই মে হবে ভোট গণনা। আগামী 23 ও 29 এপ্রিল হবে ভোট। প্রথম দফায় ভোট হবে 152টি আসনে, দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে 142টি আসনে। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভোট গ্রহণ হবে 23 এপ্রিল। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই আজ থেকেই কার্যকর হলো আদর্শ আচরণবিধি। ভোট ঘোষণার আগে ডিএ নিয়ে বড় ঘোষণা করলো রাজ্য সরকার। মার্চ মাস থেকে বকেয়া ডিএ পাবেন সরকারি কর্মীরা। কলকাতার ব্রিগেড সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মী সমর্থকদের স্পেশাল ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ। ঘটনায় কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি পৌর নিগমের 7 নম্বর ওয়ার্ডের কয়লা ডিপো এলাকায়। শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে জাগওয়ানি পরিবারের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো। শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ 2 যুবককে গ্রেফতার করল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবায় নজর। ইনডোর ও আউটডোর পরিষেবার পাশাপাশি 10 বেডের পরিষেবা চালু হচ্ছে খড়িবাড়ির রাঙালি প্রাথমিক হাসপাতালে। এসআইআর এর নাম করে পশ্চিমবঙ্গবাসীর হেনস্থা এবং গ্যাস সরবরাহে অচলাবস্থা ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাইক মিছিল করল রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। জলপাইগুড়িতে চুরি করে ধরা পড়ে যাওয়ায় মারধরের ভয়, গাছে উঠে পড়ল চোর। সেই চোরকে গাছ থেকে নামাতে কালঘাম ছুটল পঞ্চায়েত, পুলিশ ও দমকল কর্মীদের। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।